আপনারা দেখেছেন যে বাজেট ফিনান্স মিনিস্টার পেশ করেছেন লোকসভায় প্রায় 1 ঘন্টা 25 মিনিটের স্পিচ। 1 ঘন্টা মানে 60 মিনিট আর 25 মিনিট 85 মিনিট। এই 85 মিনিটের মধ্যে একবার বাংলার নাম পর্যন্ত নেই। এবং আমরা আশা করি না, বিশেষ করে 2021-এ বিজেপি হারার পর যেভাবে বাংলাকে পদে পদে অত্যাচারিত করেছে, বাংলার মানুষ এদের কাছে এখন আশা করা ছেড়ে দিয়েছে। কিন্তু বাজেটে কিছুই নেই কংক্রিট। আগামী দিনের দেশের কর্মসংস্থানের রোডম্যাপ বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ডেভেলপমেন্ট কংক্রিট কোনো ডেটা বা রোডম্যাপ ফিনান্স মিনিস্টার পেশ করতে পারেন। এবং বাংলার জন্য আমি বলবো কিছুই নেই, যদিও আমরা এদের থেকে আগেই বলেছি আশা করি না। একটা খালি নামমাত্রই বারাণসী থেকে শিলিগুড়ি করিডোর, আর যেটা আগের বার বলেছিল সুরাত থেকে একটা করিডোর ডাঙ্কুনি অবধি, সেটাই আবার নতুন করে বলেছে। আগের বার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলোই তো রক্ষা করে। জল জীবন মিশনে যে টাকা বাজেটে বরাদ্দ করার কথা ছিল সেই টাকা আটকে রেখেছে, বাংলার প্রায় 2525 কোটি টাকা আটকে। তো এইগুলো তো মানুষ দেখেছে। এবং বাংলার জন্য কোনো কিচ্ছু নেই, দিশাহীন বাজেট, কোনো লক্ষ্য নেই, কোনো দিশা নেই, বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট। এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এই বাজেট। যদি কেউ বলতে পারে যে বাংলার জন্য এটা রয়েছে বা বাড়তি 4টে কোনো প্রকল্প নিয়ে এসছে যেটা বাংলার মানুষ উপকৃত হবে, আর শুধু বাংলা বলে নয়, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ, বিশেষ করে কৃষক বা যুবক যারা স্কিল ইন্ডিয়া, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এআই নিয়ে কথা বলে, যুবকেরা আগামী দিন চাকরি বা কর্মসংস্থান পাবে কী করে, বাজেটে কিছু মেনশন করা হয়নি। কৃষকদের আর্থিক সাহায্য সহযোগিতা বা ফিনান্সিয়াল সিকিউরিটি বা তাদের ইনকাম স্টেবিলাইজ করার আগামী দিনের রোডম্যাপ কী হওয়া উচিত তা নিয়ে কোনো ভিশন বা কোনো মেনশন এই বাজেটে নেই। যে কোনো শ্রেণীর পক্ষেই আপনি দেখবেন, সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা 2টো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেট। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.